ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতা, আমি চেহারা চিনি, দেখলে চিনে নিতে পারবো। আমি বলছি যে আমি সাংবাদিক, আমি নিউজ কভার করতে আসি, সে আমাকে ধাক্কা মেরে দিচ্ছে, বলে বালের সাংবাদিক বলে দরকার নাই, সে বলতেছে। তখন যখন কোটা সংস্কারের আন্দোলনকারী মিছিল বেরোচ্ছে তখন তুমি কোথায় ছিলা? আমরা তো ভাই নিউজ কভার করছি, এখানে দুই পক্ষের দূরাদূরি দেখে আমরা এখানে আসছি। এসে আমি এখানে যখন আরেকজন রেস্টুরেন্ট ভাঙা হচ্ছে, এখানে গণমাধ্যমের একজন আহত হয়েছে, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। একটু বলবেন? আমি রেস্টুরেন্টের এখানে চলে আসছি, আমার হাতে আমার মোবাইল ফোন ছিল, ছাত্রলীগের একজন নেতা এসে আমাকে দাম করে ধাক্কা দিয়েছে, বলে সাংবাদিক দরকার নাই। আমরা আসছি আমাদের ভাই, আমরা আমাদের দায়িত্বের খাতিরে নিউজ করতে আসছি। এখন দেখেন আমার তারা আমাকে, যখন আমি যখন ভিডিও করতেছি তখন আমার ক্যামেরাটা নিয়ে করতে চেয়েছিল, এমনকি ভেঙে করতে চেয়েছিল। কর্মীরা, ছাত্রলীগের কর্মীরা। আপনি কোথায় কাজ করেন? আমি একাত্তর। আচ্ছা, একটু এখানে আমাদের সহকর্মীরা, অন্য সহকর্মীরা আছে, একটু বলবেন এখানে আপনাদের চোখের সামনে এই ঘটনা হয়েছে? আমাদের চোখের সামনে বলতে আমরা যেহেতু এখানে যেহেতু একটা ছোট একটা মিছিল নিয়ে আন্দোলনকারীরা যেহেতু সামনে আসছে, আমাদের সহকর্মীরা দূরে আসছে, এদিকে আসছে আমাদের সংবাদ কর্মীরা। যখন আসছে আমরা ওদের পিছন আসছি, পিছন আসার পরে এখানে একজন টমটম চালক, আমরা যতটুকু জানতে পারছি সে টমটম চালক। এখন আমাদের সংবাদকর্মীরা যখন এদিকে ঢুকছে, এখন ছাত্রলীগের ছেলেরা এসে আমাদের সাংবাদিকদের উপরে হামলা করতেছে। ভাই এটা কোন ধরনের আমরা তো দায়িত্ব পালন করতে আছি, আমরা তো ওদের দায়িত্ব পালন করতে আছি, আমরা তো এখানে আন্দোলন করতে। আপনি যদি একটু বলতেন নিহাত ভাই। আমরা যখন দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে তখন আমরা সবাই আসি, পেশার খাতিরে আমরা সংবাদ কভার করতে আসছি। এখানে আমরা দেখছি হলো একজন লোক, সে বসে আছে হোটেলে, তাকে এসে পিটাচ্ছে। তখন আমরা জানছি হলো সে একজন টমটম ড্রাইভার, তাকে যখন পিটাচ্ছে আমরা সবাই আসছি। তখন এই চিত্রটা ধারণ করতে গিয়ে সবার উপর আমাদের সৌরভদেব দেশ টিভিতে তার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে, আমাদের সবাইকে পিটাইছে। তো এটা আমাদের উপর কেন? আমরা তো সবাই ছাত্রলীগের নেতারা। এর মধ্যে মিশুকে, যে আমাদের মিশু, তাকে যে মারছে সে হচ্ছে বুরহানুদ্দিন খোকন, জেলা ছাত্রলীগের নেতা। তা আমাদের কেন টার্গেট করা হবে? আমরা কি করছি? আমাদের সংবাদ কভার করতে আসছি। একটু বলবেন কি হয়েছে? যখন আন্দোলনকারীরা যখন মিছিল বের করছিল তখন আওয়ামী লীগের কর্মীরা ধাওয়া দিয়েছে। তখন আমরা পেশার খাতিরে হচ্ছে গিয়ে মিছিলটা এখানে যখন সংঘর্ষ চলছিল আমরা সেটা কভার করার জন্য আসি। এবং আমরা যখন দেখি হচ্ছে গিয়ে সে একজন টমটম চালক, সে নিজেও বলতেছিল টমটম চালক, তার উপরে যখন হামলা হচ্ছিল আমরা সবাই তাকে, এবং সেখানে আওয়ামী লীগেরও কয়েকজন ছিল, তারা হচ্ছে গিয়ে তাকে সেভ করার জন্য তাকে চেষ্টা করছিলাম। ঠিক তখনই হচ্ছে গিয়ে তারা মানে কোনো দিক না দেখে হচ্ছে গিয়ে তারা একের পর এক উপর দুপুরি লাঠি সোটা নিয়ে হামলা করছিল। তারা একটু বলেন তো। আসলে এখানে খবর পেলাম যে আওয়ামী লীগ গাইবানা জানাজা করবে, বিক্ষোভ করবে। আমরা সারা বছরই আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নিউজ কভার করে থাকি, সবার সাথে ভালো সম্পর্ক। আজকে যখন আমরা এখানে আসি, তাদের কয়েকজন নেতাকর্মী আমাকে বলে, থ্রেট দিয়ে বলছে যে তুমি কি স্ট্যাটাস দিছো, তুমি এখান থেকে চলে যাও। আমি বলছি আমরা কি স্ট্যাটাস দিচ্ছি? আমরা তো আপনাদের যারা মিছিল করতেছেন, কথা বলতেছেন, আমরা নিউজ কভার করতেছি। আবার আপনারা আজকেও আমরা এই নিউজ কভার করতেছি। অন্য যারা কি কোটা সংস্কারের আন্দোলন করছে, তারা যেটা কর্মসূচি করতেছে সেটাও আমরা কভার করতেছি। আমরা তো নিরপেক্ষতা খাতিরে, আমাদের যে দায়িত্বের খাতিরে আমরা এই সংবাদ কভার করছি। এখানে আমরা এক পক্ষ হয়ে আমরা কিছু করতেছি না। এখানে আমাদের হুমকি দেওয়া, আমাদেরকে থ্রেট দেওয়ার কোনো কিছুই আমরা আসলে দেখছি না। এটা বিষয় দুঃখজনক। এখন আমি আশা করছি সাংবাদিকদের নিরাপত্তা যেন থাকে।